আরে সব ভালো লাগে না তোরে লাগবি কেমনে কেমনে তোর ভালো লাগবি কত সকাল নাই দুপুর নাই তুই একটাই খালি কাহিনী সম্পত্তি ভাগ করে দাও সম্পত্তি ভাগ করে দাও কে সম্পত্তি কেন একাই খায় সব কথা টাকা পয়সা শোনা আমার কথা শোন কি করছিস খানা ফানা লোক জিজ্ঞেস করে পাতাল আমি বেশি পারি না তুই বেশি পারিস আমি তো বাপের সম্পত্তি এই যে দেখে শুনে রেখে চাষাবাদ করে রক্ষা করি তুই তো 80 বছরে 2 বার ঢাকা থেকে বউক নিয়ে আসে আবার ভাগ শুরু করে দিস নাকি সারা বছরের মধ্যে তো থাকি করি ওই বাড়িতে তুই কি জানিস আমার বাবার সম্পত্তি কোথায় কোথায় আছে জানিস তুই জানিস না তো কারণ জীবনে একটা আলোক কুদালো মারিসনি আর আজকে আসছিস তুই সম্পত্তি ভাগ নিবা নাকি আমি তোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি আমার সাথে কি কথা বলছিস চেয়ারম্যান ডাক যা চেয়ারম্যান ডাক আমিও সেটাই চাই চেয়ারম্যানকে ডাকে আজকে হ্যাঁ চেয়ারম্যান ডাক ও চেয়ারম্যান কাকু আর শোন ওই চেয়ারম্যান আর চেয়ারটাও নিয়ে আসিস খালি চেয়ারম্যান নিয়ে আসিস না চেয়ার সহ নিয়ে আসিস আমি বড় না তুই বড় রে আচ্ছা আমি যাচ্ছি চোর মারে শিখাবো বড় ভাই দিয়ে কিছু করছে ঘর ওই দিকে আপনি কি বাথরুমে নাকি আসেন কিদারে আরে কাকু আসেন আপনার সিংহাসন সহ না আমি এখানে হবি নাকি আসেন আসেন আরে কাকু আসেন এদিকে আসেন বসেন এদিকে আসেন দাঁড়া তাড়াতাড়ি বসেন বসেন আরে এই মাত্র দরবার টরবার শেষ করে কেবল আছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু গা মেলে দিছি আপনি গা মেলে দিবেন আপনি গা মেলে দিবেন আপনি চেয়ারম্যান আচ্ছা আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান হয়েছে বলে কি আমার কোনো স্বাধীনতা নাই আপনার স্বাধীনতা ভোটের সময় তো খুব লেকচার করে বেরান আচ্ছা শোনেন এই করবো সেই করবো ভাই তুই চেয়ারম্যান করবে আসছো না বাবার সম্পত্তি ভাগ করে নেবো আচ্ছা এবার আসল কথায় আসি এটাই কথা কি আচ্ছা কথা শোনেন এই জানেন তো আপনি জানেন এই পাড়ার লোকজনও জানে আমার বাপ কয়দিন আগে মরছে হ্যাঁ সেদিন তো জানাজা করে আসলাম এখন আমার বাপ কিছু সম্পদ ছেড়ে গেছে এই সম্পদ নিয়ে যত ঝামেলা তো সম্পদ তো তোরা দুই সম্পদগুলো ভাগ করে দেন কথা হলো এটাই ফাইনাল আমিও সেটাই চাই আরে তোরা দুই ভাই মিলেই তো সম্পদ ভাগ করে নে খাওয়া দুই ভাই মিলেই তো খাই এখন ভাগ করে দেন হচ্ছে না ওর সাথে আমার ভাগ করে দেন আমার আবার যদি ভাগ তাহলে তোরা কাগজ নেন আরে কাকু কাগজপত্র শোনেন এদিকে দিকে করেন মনে করেন এইটা আমাদের বাপের মনে করেন এই যে আপনার এই মুখটা আছে না এই মুখটা হলো আমাদের বাপের সম্পত্তি কাগজ দিয়ে কি করবো মনে করেন আরে ওই যে ছোটবেলায় অঙ্ক করেননি ধরে নেন ওই ধরে নেওয়ার মতো করে মনে করেন ধরে নেন এটা আমাদের বাপের সম্পত্তি এইগুলোকে আমি খাই এইগুলোকে আমি খাই এইগুলো আমি খাই এইগুলো আমি খাই এইগুলো আমি খাই হ্যাঁ কি শুরু করছিস তোরা সম্পত্তি খাই এই মুড়াটা আছে না এই মুড়াটা আমি খাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা দূরে দাঁড়া হ্যাঁ ঠিক আছে এখন তোর বাপের সম্পত্তি হলো এটা হ্যাঁ এটা আমার বাপের সম্পত্তি এই মুড়াটা আমি খাই আচ্ছা ঠিক আছে এই মুড়াটা আমি খাই কাকু আমি বুঝছি এই ধর তুই খাস হ্যাঁ এই ধর তুই খাস এখন মূল সমস্যাটা হচ্ছে এই যে এই মুড়া আর এই মুড়ার মাঝখানে যে তাল গাছটা আছে না এই তাল গাছটা এই তাল গাছ কাকু এই তাল গাছ এখানে আমার তো তাল গাছ আছে বসেন মনে করেন এটা হলো তাল গাছ বুঝছেন এটা হলো তাল গাছ এই ক আচ্ছা ঠিক আছে মনে করলাম এটা তোদের তাল গাছ শোনেন কাকু এখন কি সমস্যা হচ্ছে কাকু এই যে তাল গাছ এই তাল গাছের যেই তাল পড়ে আমি তো বছরে একবার দুবার আসি একটা দুটা তাল তো আমারও হক আছে নাকি কিন্তু না ওর বউ তালের শব্দ পড়ার সাথে সাথে আমি কই ওই কয় পারছে না ওই দাবি করছে ওই নাকি অভিযোগ তুলছে সন্তান নাকি আমার বউ সুমারে নিয়ে যায় আর এটাও এই কথাটাই কবার চাচ্ছিলাম আরে শোন কমাতে আগে আর ওই মুখ বউ নাকি যাতে যাতে আমার বউ নাকি তাল দিয়ে চলে যায় এখন আপনি বলেন দেখি সত্য কথা আচ্ছা আচ্ছা বুঝছি এই তাল খাওয়ালে তোদের সমস্যা হ্যাঁ তালটা ভাগ করে আচ্ছা ঠিক আছে তাল খাওয়া আমি তোদের ভাগ করে দিচ্ছি ঠিক আছে এই সপ্তাহে কয়দিন সপ্তাহে তো 7 দিন কাকু এটা হবে না সপ্তাহে 7 দিন শনি রবি সোম কই দেখলেন এই 3 দিন হলো তুই তাল খাবি দেখি শনি রবি সোম এই 3 দিন আমি খাবো আচ্ছা আর মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন তুই তাল খাবি ঠিক আছে কাকা শুক্রবারটা কি হলো শুক্রবারে যে তালগুলো জমা হবে এগুলো আমার বাসায় পাঠিয়ে দিস শেষ হয়নি বসেন আরে আবার কি সমস্যা আরে কাকু এইদিকে দাঁড়ান কই কাকু আপনি নির্বাচনের সময় কারণ আমাকে চেয়ার দেন জনগণের সেবা করি এই যে চেয়ার দিছে আর আপনি উল্টে দৌড় মারছেন কে সমস্যা কি আর কি সমস্যা তো শুধু ওইটা না এই যে তাল গাছটা আছে না তাল গাছটা নিচে যে রাস্তাটা এই রাস্তাটাও তো সমস্যা কি আমার এখানে রাস্তা আছে এত লাফাঝাপা না করে যে বলছিলাম না মনে করেন ওটা মনে করেন এই যে রাস্তাটা কাকু আমি কই ওই তো বাড়ি থাকে না
আমি এত কষ্ট করে ভ্যান মাটি দিয়ে এই রাস্তাটা বানাইছি, ওই আর ওই মূর্তি বউ যখন ওই রাস্তা দিয়ে হাঁটে যায়, বিশ্বাস করবেন না কাকু, একটা পিঁপড়া ওই রাস্তা দিয়ে যাওয়ার পারে না। সেদিন ঠাবেশ করে পা দিয়ে হাঁটে। শোন, বাদুবি করবি না বলে দিচ্ছি। তুমি তো করবার চাই না, কিন্তু তুই তো বেদবি করাচ্ছ। শোনেন কই আগে ঘটনা, থপাস করে হাঁটে রাস্তার একটা ভেঙে ফেলছে। আমি কষ্ট করে মাটি দিয়ে রাস্তা বানাচ্ছি, ওর বউ রাস্তা ভেঙে ফেলছে, ওই কিচ্ছু করছে না। আচ্ছা ঠিক আছে এই রাস্তা না তো শোনেন, ও তো সারা জীবনই ওই রাস্তাতে হাঁটে। আমি তো বছরে একবার দুবার বাড়িতে আসি। আসে ওর সমস্যা। ওই একবার আসে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি তোদের এই রাস্তা নিয়ে সমস্যা তো। রাস্তার সমাধানটা করে দেন। রাস্তা ভাঙে যাওয়া নেই, এই তো। ঠিক আছে, আমি পরিষদের থেকে 3 গাড়ি মাটি ফালাই দেবো। ঠিক আছে, আমি এত তার কিছু না কাকু। শুধু এই তাল গাছ আর এই রাস্তা যদি হতো তাহলে তো হতোই। একটু হা করেন তো, হা করেন। এই যে পায়খানাটা দেখছেন না, এই পায়খানাটা আমার বাবার পৈতৃক সম্পত্তি। আরে বসেন, এই পায়খানাটায় আমার দাদা, আমার দাদি, আমার বাপ সবাই বাথরুম করছে এই পায়খানাটায়। বসেন না। আরে কাকুটাকে অরিজিনাল পায়খানা কে? আমার পায়খানা থেকে সরি মুখ ঢেকে রাখেন, হা করেন। হ্যাঁ, এটাই সেই পায়খানা। ওর কথা তো শুনলেন। এটা তো পায়খানা। হ্যাঁ, আরে বললাম না, ধরে না অঙ্ক করার মতো করে। আচ্ছা ঠিক আছে, পায়খানার কি সমস্যা? সমস্যা তো এখানে অনেক কাকু করি। শোনেন, ওই অভিযোগ করছে আমার বউ নাকি পায়খানায় বসে ফেসবুক চালায়। আরে তুই কি দেখছো? আচ্ছা কাকু, যদি পায়খানা বসে ফেসবুকই না চালাবে, তাহলে ওই যে পায়খানায় ফজরের নামাজ পড়ার পরে বসে কাকু 10টা বাজে পায়খানা শেষ না, ঘটনা কি? আমার তো এই যে একটা ওই কিন্তু কথা আগে, আমার কিন্তু মোটা বউ, আমার মোটা বউ পায়খানা যাওয়ার জন্য সেই ঘন্টার ঘর ঘন্টা ছাত্র পাখির মতো থাকে চাইতে থাকে কাকু। আমি কই ও বউ, একটু একটা ধৈর্য ধরবো, এই তো বাড়াবে, বাড়ালে তুই যাস। কাকু কাকু এই কথা কি প্রতিদিন সত্য হয়? কাকু, আমার বউ ফজরের পর ওঠে, অন্য আর বউ তো সকাল 9টা-10টার দিকে ঘুম থেকে ওঠে না। এখন আর বউ কি করবি? এখন এটা নিয়ে অভিযোগ তুলছে, ভালো কথা, কিন্তু আপনি কি জানেন আমার পায়খানাতে একটু টাকি দিয়ে ঘেরা। একদিন গিয়ে দেই করছে কি খায়া যে পায়খানা করছে রে বাপ রে বাপ, ফটাস করে পুজো দিয়েছে। আপনি এরকম উড়া করেন কে? পুরন সাইডটা উড়ে দিয়েছে, এখন ঠিক করেন, এখন বাথরুম ঠিক করা লাগবে, আপনি এখন কি করে দিচ্ছেন? দেন এই ভাঙে ফেলা সর্ব বাথরুম, এখন কি করবেন করেন। আরে কাকু বললাম না, ধরে নেন, একটা ব্যবস্থা করে না, ধরে নেন এখন পায়খানা। আচ্ছা ঠিক আছে, তোদের পায়খানারও সমাধান দিচ্ছি। তো আমাদের কাউন্সিল থেকে সেনেটে নিরাপদ ছেলেটা তোর জন্য একটা বরাদ্দ, তোর জন্য একটা বরাদ্দ। ভালো কথা, আলাদা। ঠিক আছে, এই যে বসেন, বসেন তো। জমিটা যে পুটপাড়ার যে জমিটা, এই জমিটা কি হবে সেটা কর। এই পশ্চিম পাড়ার জমিটা জমিটা কি হবে? পশ্চিম পাড়ার জমিটা বিলটা ওই খায়, এই তো দক্ষিণ এই যে জুনার পাশের এই জমিটা ওই খায়, এটা কি হবে? কি হবে সেটা কর। এই জুনার পাশের ওই খায়, এটা কি হবে? আরে কাকু নিচে বসে, এ কাকু, ও কাকু করে, এ কাকু নিচে বসে, কাকু করে, এ কাকু ধর কাকু এসে কাকু রে, ও কাকু। এই কাকু আপনি নিচে বসছেন কে? হ্যাঁ, নিচে বসছেন কে? চেয়ার দিছি কত সুন্দর বসার জন্য, নিচে বসছেন। কিছু নাই, এখন সব কিছু ভাগ করে তারপর আপনার যাওয়া দিন। শুনে না লাগে আমি ছাড়বো না, আপনাকে ছাড়বো না, সব ভাগ করে দিবেন। ইসলামী হাসপাতালে বেড রেডি গো। আমার মাঝের একটা হার নেই, তোদের বিচার আর আমি করবো। আপনার মাঝে ধার আছে না মাংস আছে? আমরা কি দেখবার গেছি নাকি? বিচার না করে আপনি যাবেন কোথায়? সেটা দেখি আগে। কোথায় ব্যথা পাইছেন দেখি। হাত থাকবে কি? আমরা তুষটুসা মাংস, আপনি যে মোটা। তোরা থাক, তোদের বিচার নিয়ে আমি তোদের বিচার করে পারবো। কই যাবেন আপনি? ভাগ করে দিয়ে যান বলছি, না হলে কিন্তু ভালো হবে না। তোদের বিচার ও মা, এই কাকু 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 বাদ দে, তোর জন্য কাকু চলে গেল। আর তুই বলছিস আমার জন্যই কাকু চলে গেল। চলে গেছে, তোর জন্য কাকু চলে গেল। তোর জন্য কাকু চলে গেল। ঠিক আছে, তোকে আমি ওই কোর্টেই দেখে নিবো, যা আদালতে তোকে দেখে নিবো। কত বড় তুই? কি বললি? কোর্ট? হ্যাঁ, কোর্টে মামলা করবো নামে আমি। আমার বাবার সম্পত্তি কোর্ট কাছারি কি হয় জানিস? হ্যাঁ, হয়। এই কোর্টে গেলে তোর যে সম্পত্তি আছে তোর বাপের একবারে সব শান্ত করে ছেড়ে দিবে। তাই নাকি? সব শেষ। এই কোর্টে গেলু হ্যাঁ, না, তোর সম্পত্তির তারিখের পর তারিখ, মামলার পর মামলা হ্যাঁ। আসতেই থাকবে। ডেটের পর মাসের পর মাস, বছরের পর বছর, তোর সম্পত্তি শেষ না পর্যন্ত মামলাও শেষ হবে না। কি কম? আমি তো কিছুই জানি না। কাই এরকম দেখছেন নাকি তুই? আরে অহরহ
খালি মামলা গেলেই আচ্ছা কাকু, কোর্টে কোনো সিস্টেম করা যায় না? আমার সম্পত্তিগুলো থাকবে, ওরগুলো সব খায় নিবি, তাহলে সব শেষ করে দিবে, সব শেষ করে দিবে। আমারগুলো শেষ করবে, এগুলো কোর্ট কাছারি যাওয়া যাবে না, আমারগুলো শেষ করবে। সব সব আল্লাহ, তাহলে কোর্টে তো যাবো না। হ্যাঁ। এই, শুনলে হ্যাঁ, কোর্টে যাওয়া কেস যায় কেসে কিছু? যাওয়া যাবে না। তাহলে আপনি এটা বিচার করে দেন একটা। আচ্ছা ঠিক আছে, তোদের বিচার আমি এইভাবে একক ভাবে নয়। আচ্ছা শোন, তুই এই, দলিলটা বার করিস, কালকে কাকুর কাছে যাবো দলিল নিয়ে। দলিল তো তোর কাছে রে। আরো 2-4 মেম্বার নিয়ে চৌকিদারদের দাঁড় করায় তোদের বিচার করবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, মেম্বার চলেন, চলেন, চলেন। যা যা কাগজপত্র আছে আর সব নিয়ে আসিস। এটা আপনারাও শোনেন, এই আমাদের দুইজনের মতো এই সামান্য সম্পত্তি নিয়ে এই কোর্ট কাছারিতে আবার যায় না, তারপরে দেখা যাবে সব নিয়ে নিবে এই আদালত। চল চল। বেশি বুঝিস। সুপ্রিয় দর্শক শ্রোতা,